আমার কাছে সত্যিই খুব ভালো লাগে, আমি সত্যিই খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি, একটা বাংলা সিনেমার টিজারের কথা, রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি, একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি, একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি। আমি খুব গর্বিত। একটা ভালো সিনেমা, একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি, তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। কিন্তু আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না, তাদের জন্য সিনেমা করিও না। আমি সব সময় সিনেমা করি বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস করে নেব, বাট আমি এইটুকু বলতে পারি ইনশাল্লাহ তুফানে গত বছরের চেয়ে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে। আজ সত্যি আমি খুব, আমার কাছে সত্যিই খুব ভালো লাগে, আমি সত্যিই খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখবো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে, যেমন করে বলিউড এগিয়েছে। এক সময় ইন্ডিয়ানরা দেখতো, এশিয়ানরা দেখতো, এখন ইংলিশরাও দেখে। আমার খুব ভালো লাগছে দেখে যে তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে, আপনারা সকলেই জানেন তুফানের টিজার যখন লঞ্চ হয়েছে, তুফানের গান যখন এসেছে, এই দুই সময়ই অস্ট্রেলিয়া বলেন, আপনার নেদারল্যান্ড বলেন, আপনার আমেরিকা বলেন, আপনার জার্মান বলেন, আপনার জাপান বলেন, এরকম বহু দেশের সেই ইংলিশরা বলেন, বহু দেশের ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু গানের টিজারের রিয়েকশন দিচ্ছে। খুব ভালো বলছে আমাদের সিনেমার টিজারকে, খুব ভালো বলছে। এই প্রথম শুনছি তাদের মুখে একটা বাংলা সিনেমার টিজারের কথা, রিভিউর কথা একটা জার্মান লোকের মুখ থেকে শুনছি, একটা ইংল্যান্ডের লোকের মুখ থেকে শুনছি, একটা আমেরিকার লোকের মুখ থেকে শুনছি। আমি খুব গর্বিত। আপনারা কিন্তু দেখে আসছেন। আমার অনেক সময় এমন হয়েছে যখন নাকি একটা ভালো সিনেমা, একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি, তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন, রুখবার চেষ্টা করেছেন, কিন্তু আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না, তাদের জন্য সিনেমা করিও না। আমি সব সময় সিনেমা করি বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। আমি সব সময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবীময় ছড়িয়ে যাবে। আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন, আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে। কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায়, কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না। তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে, কালো ছায়া চলেছে সাথে সাথে, হয়তো চলবে আরো, কিন্তু আজকের এই তুফান কেন, ইনশাল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব, আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব। আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না। আর সেই ভাইবটা আমি কিন্তু এবার কোশ্চেনে আসে, অ্যান্সারে আসে, সেই ভাইবটা কিন্তু আপনারা দেখেছেন, আমি একটু আগেও বলেছি। আমার বিশ্বাস যে দেখেন, আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস করে নেব, বাট আমি এইটুকু বলতে পারি সেই ক্লাবে যাওয়ার, সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর, এই পথ চলাটায় আমরা অনেক দূরে গিয়েছি। আজকে ইংলিশরা আমাদের রিভিউ করছে, বাংলা সিনেমার রিভিউ করছে। ইনশাল্লাহ সামনের বছরে এমনও দিন দেখতে পাবেন। এখনই শুনি জামাইকার খবর, আর নিউ ইয়র্কের খবর, ডাবলিনের খবর, অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুনি, আপনারাও শোনেন। ইনশাল্লাহ তুফানে গত বছরের চেয়ে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে। এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই। আর চঞ্চল ভাইকে নিয়ে, চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে, যেটা আজকে থেকে নয়। আমাদের দেখা, আমাদের আড্ডা, সে কিন্তু অনেক বছর ধরে
অনেক বছর আগে থেকে আমরা সবসময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি, এবং আমরা সবসময় চাই যে বাংলা সিনেমার কত, চঞ্চল ভাই কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যায় যে কত একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে, দর্শকদের উপহার দেবে, দেশ বিদেশ থেকে তার সুনাম করবে। আজকে যখন পদাতিকের ট্রেইলার দেখেছি আমার এত ভালো লেগেছে। আমি কলকাতা শহরে বসেই যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম, মানুষের এত ভালোবাসা দেখেছি, পদাতিকের গল্প শুনেছি, আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে, ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু, আর ব্যাপারটা এমনই ছিল। খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই। আর চঞ্চল ভাই ব্যাপারটা কিন্তু আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি, এবং এই বোঝা যে আমরা একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে। রাফি বললো যে এটা অনেক আর্টিস্ট বুঝতে চায় না, সত্যি তাই। থ্যাংক ইউ চঞ্চল ভাই, এগেইন থ্যাঙ্কস।